বাংলাদেশ সুপার ফোরে ওঠার পর শ্রীলঙ্কাকে হারালো এবং তাদের স্বপ্ন ছিল একটাই যে আমরা ভারতকেও হারাবো। কিন্তু না, তাদের স্বপ্নটা ভেঙে দিল অভিষেক শর্মা। কারণ ঝড়ের গতিতে 50 করে তাদের আশাটা ভঙ্গ করে দিল। আজকের হাইলাইটটা চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই। প্রথমে বাংলাদেশ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং ভারতকে ব্যাট করতে বলা হয়। ভারতের ওপেনার অভিষেক শর্মা ছিলেন ম্যাচের নায়ক। তিনি মাত্র 37 বলে 75 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যা ভারতের উড়ন্ত শুরু করে দেয়। তবে অভিষেকের রান আউট হওয়ার পর ভারতের মিডল অর্ডারে দ্রুত কয়েকটি উইকেট পড়ে যায়। শেষ দিকে হার্দিক পান্ডিয়া 29 বলে 38 রান করে দলকে বিপদ থেকে বাঁচান। ভারত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 168 রান তোলেন। এদিকে বাংলাদেশের রিশাদ হোসেন দারুণ বল করলেন। বাংলাদেশ 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতির পর উইকেট পড়তেই থাকে। বাংলাদেশ দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে লড়ে যান সাইফ হাসান, যিনি 51 বলে 69 রানের একটি লড়াকু ইনিংস খেলেন। কিন্তু অন্য কেউ তাকে ঠিক মতো সাহায্য করতেই পারল না। ভারতের স্পিনাররা, বিশেষ করে কুলদীপ যাদব, মাঝের ওভারগুলোতে চেপে ধরেন। তিনি মাত্র 18 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বাংলাদেশের দল 19 ওভার 3 বলে 127 রান করে অল আউট হয়ে যায়।